পরে আমি বলি কই ক্র্যাশ করছে, পরে বলে ক্যান্টিনের সামনে। এখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল, ওর কি হয়েছে। সম্প্রতি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর বাংলাদেশে ঘন ঘন বিমান দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিমান দুর্ঘটনার হার অনেকটাই বেশি, যা দেশের আকাশপথের নিরাপত্তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। প্রতি বছরই ছোট বড় একাধিক দুর্ঘটনার খবর আসে, যা যাত্রীদের মনে ভয় আর অনিশ্চয়তা সৃষ্টি করে। কেন এমন হচ্ছে? কেন বাংলাদেশের আকাশে ঘন ঘন বিমান দুর্ঘটনা ঘটছে? এর প্রকৃত কারণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। বাংলাদেশের বিমান দুর্ঘটনার ইতিহাস ঘাটলে ১৯৮৪ সালের একটি ভয়াবহ ঘটনার কথা প্রথমেই উঠে আসে। সেই বছরের ৫ আগস্ট বিমানটি চট্টগ্রাম পতেঙ্গা বিমানবন্দর থেকে ঢাকায় আসছিল। সে সময় ঢাকার আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। প্রবল বর্ষণ ও সীমিত দৃষ্টিসীমার মধ্যে বিমানটি অবতরণের চেষ্টা করলে এটি উত্তরা জসিমউদ্দিন সড়কের কাছে একটি জলাভূমিতে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানের ৪ জন ক্রু এবং ৪৫ জন যাত্রী সহ মোট ৪৯ জন নিহত হন। যাত্রীদের মধ্যে একজন ব্রিটিশ, একজন জাপানি এবং বাকিরা বাংলাদেশি নাগরিক ছিলেন। নিহতদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য ঢাকায় একটি সংযোগ ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। এই দুর্ঘটনার পাইলট ছিলেন ক্যাপ্টেন কানিস ফাতেমা রোকসানা, যিনি বাংলাদেশের প্রথম মহিলা পাইলট হিসেবে পরিচিত। এই দুর্ঘটনাটি বাংলাদেশের মাটিতে ঘটা সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত। এটি দেশের বিমান নিরাপত্তার দুর্বলতা এবং প্রশিক্ষণের ঘাটতিকে সামনে নিয়ে এসেছিল। এরপর থেকে বাংলাদেশের আকাশপথে আরও অনেক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে, যা এই সমস্যার গভীরতাকে আরও স্পষ্ট করেছে। বাংলাদেশে ঘন ঘন বিমান দুর্ঘটনার পেছনে কয়েকটি কারণ কাজ করে। এগুলোর মধ্যে রয়েছে পুরনো বিমান, রক্ষণাবেক্ষণের অভাব, প্রশিক্ষণের ঘাটতি, অবকাঠামোগত দুর্বলতা এবং মানবসৃষ্ট ত্রুটি। চলুন এই কারণগুলো বিশদভাবে বিশ্লেষণ করা যাক। বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান পরিবহন খাতে ব্যবহৃত অনেক বিমানই বেশ পুরনো মডেলের। F7 সিরিজের যুদ্ধ বিমানগুলো এর একটি বড় উদাহরণ, যা চীনের তৈরি এবং রাশিয়ার MiG-21 মডেলের উপর ভিত্তি করে নির্মিত। MiG-21 মডেলটি প্রথম আকাশে ওড়ে ১৯৬৬ সালে, অর্থাৎ এটি অর্ধ শতাব্দীরও বেশি পুরনো একটি ডিজাইন। যদিও চীনের F7 সংস্করণগুলোতে কিছু আধুনিকীকরণ করা হয়েছে, তবে মৌলিক নকশার সীমাবদ্ধতাগুলো রয়েই গেছে। পুরনো নকশার কারণে সব বিমানে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং ত্রুটি শনাক্তকরণ পদ্ধতি নেই, যা আধুনিক বিমানগুলোতে বিদ্যমান। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষেত্রে বাজেট সীমাবদ্ধতা একটি বড় কারণ। বিশ্বে যখন চতুর্থ ও পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান চালু হয়েছে, তখন বাংলাদেশ এখনো ফার্স্ট জেনারেশনের F7 বিমানে আটকে আছে। উন্নত প্রযুক্তির বিমানে যাওয়ার পরিকল্পনা থাকলেও বাজেট এবং অগ্রাধিকারের কারণে সেটি এখনো বাস্তবায়ন হয়নি। এই ধরনের পুরনো বিমানগুলো যন্ত্রাংশ খুঁজে পাওয়া কঠিন হতে পারে এবং তাদের রক্ষণাবেক্ষণের খরচও বেশি হতে পারে। এভিয়েশন বিশেষজ্ঞরা প্রায়শই বলেন যে এই ধরনের পুরনো বিমানের নিরাপত্তা মান আন্তর্জাতিক গড়ের নিচে এবং অনেক দেশেই এটি বাতিল করে দেওয়া হয়েছে। যদি এসব পুরনো বিমান ধীরে ধীরে বাদ দেওয়া না হয়, তাহলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তেই থাকবে। বিমান দুর্ঘটনা ঘটার অন্যতম প্রধান কারণ হল বিমানের ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ। পুরনো বিমানগুলোর জন্য নিয়মিত পুঙ্খানুপুঙ্খ এবং উচ্চমানের রক্ষণাবেক্ষণ অপরিহার্য, কিন্তু বাংলাদেশে বিশেষ করে সামরিক এবং কিছু বেসামরিক বিমান সংস্থার ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের মান নিয়ে প্রশ্ন ওঠে। বাজেট স্বল্পতা, প্রশিক্ষিত প্রকৌশলী ও টেকনিশিয়ানের অভাব এবং যন্ত্রাংশের ঘাটতি অনেক সময় যথাযথ রক্ষণাবেক্ষণে বাধা সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে দায়সারাভাবে মেরামত করা হয়, যা বিমানের অভ্যন্তরে গুরুতর ত্রুটি রেখে যায়। একটি বিমান যখন উড্ডয়নের জন্য প্রস্তুত হয়, তখন তার প্রতিটি যন্ত্রাংশ নিখুঁতভাবে কাজ করা অত্যাবশ্যক। সামান্যতম ত্রুটিও আকাশে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। যদি নিয়মিত এবং কঠোরভাবে বিমানের নিরাপত্তা পরীক্ষা না করা হয়, তাহলে লুকানো ত্রুটিগুলো দুর্ঘটনার জন্ম দিতে পারে। সম্প্রতি সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে যে সামরিক খাতে কিভাবে অর্থের অপচয় এবং দুর্নীতির কারণে রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় ঘাটতি তৈরি হতে পারে। পাইলটদের প্রশিক্ষণ এবং তাদের দক্ষতা বিমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ উন্নত মানের হলেও
কিছু ক্ষেত্রে প্রশিক্ষণের ঘাটতি দুর্ঘটনার কারণ হতে পারে, বিশেষ করে পুরনো মডেলের বিমান চালানোর জন্য যে বিশেষ দক্ষতা এবং ঝুঁকি মোকাবেলার ক্ষমতা প্রয়োজন তা অনেক সময় পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে তৈরি হয় না। পাইলটের ভুলও দুর্ঘটনার একটি বড় কারণ। এটি খারাপ আবহাওয়ায় ভুল সিদ্ধান্ত নেওয়া, যান্ত্রিক ত্রুটি বুঝতে না পারা অথবা চাপপূর্ণ পরিস্থিতিতে ভুল পদক্ষেপ নেওয়ার কারণে হতে পারে। যদিও একজন পাইলট কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যান, তবুও মানবসৃষ্ট ত্রুটি সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব নয়। সলো ফ্লাইট ট্রেনিং এর মতো চ্যালেঞ্জিং ধাপে পাইলটকে একা বিমান পরিচালনা করতে হয়, যেখানে সামান্যতম ভুলও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা। এটি একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। যখন একটি বিমান এই ধরনের জনবহুল এলাকার ওপর দিয়ে টেক অফ বা ল্যান্ডিং করে, তখন যে কোনো দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকে, যেমনটি মাইলস্টোনের ক্ষেত্রে ঘটেছে। একসময় এই বিমানবন্দরটি জনবিরল এলাকা ছিল, কিন্তু শহর বাড়তে বাড়তে এখন এটি ঘিরে জনবসতি তৈরি হয়েছে। আদর্শভাবে বিমানবন্দর জনবিরল এলাকায় হওয়া উচিত, যেখানে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু নতুন করে বিমানবন্দর বাড়াতে বড় বিনিয়োগ লাগবে এবং এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন যে আগে নতুন বিমানবন্দরের জায়গা খোঁজা হয়েছিল, কিন্তু স্থানীয় ও রাজনৈতিক বাধায় সেটি থেমে যায়। তিনি মনে করেন নিরাপত্তার কথা ভেবে এখনই নতুন বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা শুরু করা জরুরি। এই ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। পাখির আঘাত, বার্ড স্ট্রাইক, বজ্রপাত বা খারাপ আবহাওয়াও বিমান দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে পাখির আঘাত ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি করতে পারে, যা বিমানের নিয়ন্ত্রণ নষ্ট করে দেয়। বাংলাদেশের মতো উষ্ণ ও আর্দ্র জলবায়ু দেশে বজ্রপাত এবং আকস্মিক ঝড় বৃষ্টি সাধারণ ঘটনা, যা বিমান চলাচলের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। যথাযথ রেডার ব্যবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাস যন্ত্রপাতির অভাবও অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। সামরিক খাতে কেনাকাটাগুলো অধিকাংশ সময় জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়। এ সুযোগে সেখানে যুক্ত হয় রাজনৈতিক প্রভাব এবং প্রবেশ করে অনিয়ম ও দুর্নীতি। ক্রয় ও কমিশনের জটিলতা অনেক সময় দুর্নীতির আশ্রয়স্থল হয়ে ওঠে। প্রাক্তন বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের একটি জ্বলন্ত উদাহরণ। তিনি যদি সত্যি পুরাতন বিমানগুলোকে দায়সারাভাবে মেরামত করে এবং অত্যাধুনিক ফাইটার কিনতে গড়িমসি করে থাকেন, তাহলে এটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে। দুর্নীতির কারণে যদি নিম্নমানের যন্ত্রাংশ কেনা হয় বা রক্ষণাবেক্ষণে ঘাটতি তৈরি হয়, তাহলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তেই থাকবে। সামরিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকলে এমন ঘটনা ঘটতেই থাকবে। এখন সময় এসেছে বাংলাদেশে ঘন ঘন বিমান দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করার। এর জন্য দেশের সামরিক ও বেসামরিক বিমান বহরকে আধুনিকীকরণ করা অত্যন্ত জরুরি। পুরনো এবং ঝুঁকিপূর্ণ বিমানগুলোকে পর্যায়ক্রমে বাদ দিয়ে নতুন ও উন্নত প্রযুক্তির বিমান সংযোজন করা উচিত। বিমান রক্ষণাবেক্ষণের মান উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশিক্ষিত প্রকৌশলী ও টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী নিয়মিত ও পুঙ্খানুপুঙ্খ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। উচ্চমানের যন্ত্রাংশ ব্যবহার করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতির সুযোগ দেওয়া যাবে না। পাইলটদের প্রশিক্ষণের মান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আধুনিক সিমুলেটর এবং বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পাইলটদের দক্ষতা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা দ্রুত শুরু করা উচিত। এটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল হলেও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। প্রতিরক্ষা খাতে কেনাকাটা এবং রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির মূলোৎপাটন করতে হবে এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ এবং অপ্রত্যাশিত পরিবেশগত ঝুঁকির মোকাবেলায় উন্নত রেডার এবং আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা স্থাপন করা প্রয়োজন। বাংলাদেশে ঘন ঘন বিমান দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা, যা দেশের নিরাপত্তা এবং জনগণের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। 1984 সালের ভয়াবহ দুর্ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক মাইলস্টোনের ঘটনা প্রতিটি আমাদের স্মরণ করিয়ে দেয় এই সমস্যার গভীরতা। পুরনো বিমান, রক্ষণাবেক্ষণের অভাব, প্রশিক্ষণের ঘাটতি, অবকাঠামোগত দুর্বলতা এবং সামরিক খাতের দুর্নীতি, এই সকল কারণে দুর্ঘটনার হার বাড়াচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। কেবলমাত্র তখনই বাংলাদেশের আকাশপথ নিরাপদ হবে এবং দেশের জনগণ নিরাপত্তা
ও আস্থার সঙ্গে বিমান ভ্রমণ করতে পারবে। এই দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ আকাশপথ নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব। এটি কেবলমাত্র একটি দেশের সামরিক সক্ষমতা বা বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার প্রশ্ন নয়, এটি হাজারো মানুষের জীবন এবং একটি জাতির আস্থার প্রশ্ন। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং ভবিষ্যতের জন্য একটি নিরাপদ আকাশপথ নিশ্চিত করবেন।